আরসিসির হচ্ছে যে ফাইনাল পরীক্ষার 5 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, যে এখানে আপনার স্ল্যাব দেওয়া আছে। হ্যাঁ, স্ল্যাব দেওয়া আছে আপনার। স্ল্যাব কি এটা জানেন? কি? ধরেন ফ্লোর, রুফ, ঠিক আছে। এখন স্ল্যাবের মধ্যে তো শুধু কনক্রিট থাকে না, স্টিলও থাকে। তো এখানে জিজ্ঞেস করছে ক্যালকুলেট দ্য স্টিল এরিয়া, ঠিক আছে। এবং ওই স্টিল এরিয়াতে যতগুলা স্টিল লাগবে সেটা এই যে স্ল্যাবের মধ্যে ডিটেইলিং করতে বলছে। কোশ্চেনটা বুঝছেন? এখন ধরেন এখানে কি বলছে, অনেক ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। গিভেন ইনফরমেশন অনেকগুলো দেওয়া আছে। এখানে একটা কথা বলছে, স্প্যান লেন্থ। স্প্যান মানে কি? স্প্যান মানে হচ্ছে গ্যাপ বিটুইন কলাম, বিম অর ওয়াল। দুইটা কলামের মধ্যে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে স্প্যান। দুইটা বিমের মধ্যে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে স্প্যান, ঠিক আছে। দুইটা ওয়ালের মধ্যে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে স্প্যান। এখন আমাদের স্ল্যাব আসলে দুই ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে, হ্যাঁ, ওয়ান ওয়ে স্ল্যাব, আর একটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব, ঠিক আছে। ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব মানে আসলে কি? ধরেন একটা স্ল্যাব, এই যে লেন্থ আছে, উইথ আছে। ধরেন একটা স্ল্যাব দেখতে এরকম। সাপোর্ট নিয়ে পরে কথা বলতেছি, যে ধরেন এইটা হচ্ছে যে স্ল্যাবের উপরিভাগ, সাপোর্ট নিচের দিকে আছে। ধরেন এইগুলো হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে নিচের দিকেকার সাপোর্ট। এই যে স্ল্যাব, এই স্ল্যাবের লেন্থ আর উইথ, আচ্ছা ধরেন এই আরেকটা স্ল্যাব আগাইলাম, যে এখানকার লেন্থ আর উইথ দিলাম। দুইটা স্ল্যাবের মধ্যে ডিফারেন্স যদি করতে চাই, ধরেন এই স্ল্যাবের লেন্থ আর উইথের যে ইকুয়েশনটা, এই ভাগফলটা যদি আমাদের দুইয়ের চেয়ে বড় হয়, দুইয়ের চেয়ে বড় কিভাবে হবে? ধরেন লেন্থ 6 আর উইথ হচ্ছে 2.5, তাহলে এইটা আমরা কত পাচ্ছি? দুইয়ের চেয়ে বড়, ঠিক আছে। তো এইভাবে যদি দুইয়ের চেয়ে বড় হয় সেটাকে আমরা বলি ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাবটা আপনি যখন একটা স্ল্যাব দেখবেন, স্ল্যাবটা দেখার পরে আপনি লেন্থটা দেখবেন, উইথটা দেখবেন। যদি আপনার মনে হয় যে লেন্থটা বেশিই বড় উইথের চেয়ে, এবং সেটা দুই গুণেরও বড়, মানে উইথের চেয়ে লেন্থটা 2 গুণেরও বড়, দেন আপনি ডিসাইড করতে পারবেন দ্যাট ক্যান বি এ ওয়ান ওয়ে স্ল্যাব। আর টু ওয়ে স্ল্যাব কি? দুই দুইয়ের চেয়ে কম, লেন্থ আর উইথের রেশিওটা দুইয়ের চেয়ে কম হলে সেটা ডিসাইড করতে হবে আপনি দ্যাট ক্যান বি এ টু ওয়ে স্ল্যাব। এখন এটা কেন জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন ধরেন আমরা একটা পিকচার দেখতে চাইতেছি যে ওয়ান ওয়ে আর টু ওয়ে স্ল্যাবের যে পিকচারটা আসলে কেমন হইতে পারে, ঠিক আছে। ধরেন এখানে আমরা একটা পিকচার দেখতেছি, তাই না? এইখানে আর একটু ভেতর থেকে দেখি। Running breaks your joints. Tai Chi builds them back. After 50. Hello friends, in this video we will এখানে discuss ধরেন the আমাদের differences between
এই যে ওয়ান ওয়ে স্ল্যাবের আর টু ওয়ে স্ল্যাবের ডিফারেন্সটা যদি আপনি ভিজুয়ালাইজ করতে চান, দ্যাট ক্যান বি এ গুড পিকচার। এখানে ওয়ান ওয়ে স্ল্যাবে কি হয়, যেহেতু উইথটা বেশি ছোট হয়, লেন্থটা বড় বেশি হয়, 2 গুণের চেয়ে বেশি, তখন আপনি যখন লোডটা এর উপর পড়ে, তখন এটা কি হয়, এরকম ভাবে কি হয়ে যায়, বেঁকে যায়। আর টু ওয়ে স্ল্যাব কি হয়, লোডটা যেহেতু উইথ আর লেন্থ মোটামুটি ভাবে 2 গুণের কম, সো দুই দিকেই বাঁকা হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি আরো ডিফারেন্সেস খুঁজি, সো দেখেন এখানে এখানে আপনার বেন্ড হচ্ছে শুধু একদিকে, রাইট? যে আপনার এই জিনিসটা শুধু বেন্ড হচ্ছে লেন্থের জায়গাটা, এখানে কি হচ্ছে, এইদিকেও বেন্ড হচ্ছে, এইদিকেও বেন্ড হচ্ছে। সো এইটা একটা আপনার ডিফারেন্সিয়েট। সো বেন্ড হওয়ার পরে যেই শেপটা নিচ্ছে, দেখেন শেপটা, এই শেপটা হচ্ছে অনেকটা, যদি আপনি এটাকে আরেকটু বেন্ড করে ফেলেন, দেখবেন যে সিলিন্ড্রিক্যাল একটা শেপ হচ্ছে। আর এইটা হচ্ছে কি যে আপনার আপনার ওই যে প্লেট ডিশ যেরকম হয় না, এরকম একটা শেপ নিচ্ছে। আর এটা বুঝবেন ওয়ান ডিরেকশন বেন্ডিং এটা, আর এটা হচ্ছে টু ডিরেকশন বেন্ডিং বা বোথ ডিরেকশন বেন্ডিং বলতে পারি। আর সিলিন্ড্রিক্যাল ডিশ। আর যদি আপনি আরো ভেতর থেকে জানতে চান, যে আপনি যদি দেখতে চান যে সাপোর্ট দিয়ে আর কি, সো এইখানে দেখেন বিম, বিম কোনটা, বিম হচ্ছে এইটা আর এইটা, রাইট? সো বিম দেখেন এখানে অপোজিট ডিরেকশনে দেওয়া, ঠিক আছে, চার কোণাতেই নাই। টু ওয়ে স্ল্যাব কি, যেখানে বিম সব জায়গায়, এখানে 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 সব জায়গায়, যদি কোনো জায়গায় দেখেন যে চারিপাশে স্ল্যাব, তো ডেফিনেটলি টু ওয়ে স্ল্যাব। আচ্ছা, এখন দেখেন যদি আমরা চারিপাশে বিম, তাহলে ওটা টু ওয়ে স্ল্যাব। এখন ধরেন আমরা এখন আমাদের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের জায়গাতে চিন্তা করে দেখতে পারি। ধরেন একটা ওয়ান ওয়ে স্ল্যাব, এইটা ধরেন দেখতে এরকম, যেহেতু আমরা নিলাম, যেহেতু 2 গুণের বেশি, একটু বড় করে নিলাম। এখন বেন্ডও কোন জায়গায় হবে, যেখানেও বেন্ড হবে, এটা টু ডিরেকশনে তো বেন্ড হবে না, যে কোনো একটা ডিরেকশনে বেন্ড হবে বা একটা পার্টিকুলার। সো আমরা ওই জায়গায় কি করব, ধরেন আমরা দেখতেছি যে বেন্ড যেখানে হচ্ছে সেখানে যদি আমরা রেইনফোর্সমেন্ট দিয়ে দিই, তাহলে বেন্ড হবে না। সো ধরেন আমরা রেইনফোর্সমেন্ট ওইখানে দিব। আর এইখানে দেখেন, এইখানে কি হবে বলেন তো, টু এ স্ল্যাবের ক্ষেত্রে, টু এ স্ল্যাবে দুই বোধ দিকেই বেন্ড হইতে পারে, বেন্ড হবে, তখন আমাদের রেইনফোর্সমেন্ট দুই দিকেই দিতে হবে। বুঝতে পারছেন? সো এইটা দেখতে কেমন হবে যদি আমরা রেইনফোর্সমেন্ট দেই, ইউটিউব কই গেল, না এই যে দেখেন এখানে আপনার হচ্ছে যে ওয়ান একটা ডিরেকশনে বেন্ডিং হচ্ছিল জন্য আমরা জাস্ট এইখানে মেইন স্টিল গুলা দিছি, স্টিল দুই ডিরেকশনে লাগতে পারে, মেইন স্টিল গুলো আমরা এখানে দিছি, আর এইখানে দুই পাশেই আমরা মেইন স্টিল দিছি, ঠিক আছে? তো এটা জাস্ট আপনার ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাবের ডিফারেন্সটা। এখন আমরা ওয়ান ওয়ে আমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটাতে যাই। আমাদের প্রবলেমটা কি, তো এটা আমাদের কোশ্চেন। তো এখানে আমাদেরকে চেক করতে হবে যে এটা ওয়ান ওয়ে স্ল্যাব নাকি টু ওয়ে স্ল্যাব। তো চেক করার জন্য এখানে আমাদেরকে দেখেন এই যে L1 18 ফিট আর L2 9 ফিট। যদি L1 দেখেন, L1 টা কি, L1 হচ্ছে যে একটা স্ল্যাবের লেন্থ, আর L2 টা কি, L2 হচ্ছে উইথ, রাইট? এইটা। তো আমরা এখন চেক করব যে এইটা আসলে ওয়ান ওয়ে না টু ওয়ে, ঠিক আছে? চেক করি। এই যে দেখেন, এই যে লেন্থ আর উইথ ভাগ করলাম 18 2, তো 2 এর সমান হইলো, রাইট? সো 2 এর সমান অথবা 2 এর চেয়ে
যদি বড় হয় তাহলে আমরা সেটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলি, ছোট হলে টু ওয়ে স্ল্যাব বলি। সো এটা আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব। এখন আমাদের কোয়েশ্চেন করছিল যে 2 অথবা 2 এর চেয়ে বড় হলে ওয়ান ওয়ে স্ল্যাব। বেশি তো হবেই, 2 গুণের চেয়ে, মানে লেন্থ আর উইথ এর যে রেশিওটা, এটা যদি তো আপনার হচ্ছে যে 2 এর ইকুয়াল হচ্ছে। এখন আমাদের ডিটেইলিং কিভাবে করতে হবে, ডিটেইলিং তো আপনার বুঝতে হবে। দেখেন এখানে ডিটেইলিংটা করছে, ডিটেইলিং এর মধ্যে কি কি আছে দেখেন। ডিটেইলিং এর মধ্যে আছে আপনার এক্সটেরিয়র সাপোর্ট, 2টা এক্সটেরিয়র সাপোর্ট আছে, রাইট? এই যে এখানে একটা, এইখানে একটা, ঠিক আছে। আর কি আছে, ইন্টেরিয়র সাপোর্ট একটা। এক্সটেরিয়র সাপোর্টটা দেখেন 14 ইঞ্চি 14 ইঞ্চি, ঠিক আছে। ইন্টেরিয়র সাপোর্টটা 10 ইঞ্চি। এই যে এখানে লিখেছে যে এক্সটেরিয়র সাপোর্ট, এক্সটেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র সাপোর্ট, ঠিক আছে। এরপরে আপনার হলো টেম্পারেচার অ্যান্ড সিঙ্কেজ বার, এটা হচ্ছে 12 ইঞ্চি। টেম্পারেচার অ্যান্ড সিঙ্কেজ বার 12 ইঞ্চি, ঠিক আছে। এইটা এইখানে দেখাচ্ছে যে টেম্পারেচার অ্যান্ড সিঙ্কেজ বার 12 ইঞ্চি। আরেকটা হচ্ছে আপনার মিড স্প্যান, মিড স্প্যান 14 ইঞ্চি, এই যে মিড স্প্যান, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্কেজ বার, আর এইটা হচ্ছে যে মিড স্প্যান। তো মিড স্প্যান, মিড স্প্যান, ঠিক আছে। 14 ইঞ্চি 14 ইঞ্চি। তো আমাদের কি কি বের করতে হবে ডিটেইলিং করার জন্য? কয়েকটা জিনিস বের করতে হবে। এর মধ্যে কি কি আছে, এক্সটেরিয়র সাপোর্ট 2টা, ইন্টেরিয়র সাপোর্ট, টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ বার, মিড স্প্যান 2টা, ঠিক আছে। এগুলো আমাদের ডিটেইলিং এর জন্য লাগবে। এক্সটেরিয়র ইন্টেরিয়র দিয়ে কি বোঝাইছে এটা আমি এখন আপনার বুঝবো না, জাস্ট ম্যাথটা বোঝাবো। এক্সটেরিয়র ইন্টেরিয়র, এক্সটেরিয়র হচ্ছে বাইরের পার্ট। ধরেন সাপোজ আমি আপনার একটা এক্সাম্পল দিই, যে দুই পাশে, ধরেন একটা ফ্ল্যাটের দুই পাশে 2টা রুম আছে, বিল্ডিং এর এই পাশে বিল্ডিং এর ওই পাশে, মাঝখানে করিডোর, আমাদের ইউনিভার্সিটি যেরকম। সো করিডোরটাকে আমরা বলি হচ্ছে যে ইন্টেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র, আর মানে ভেতরে আর কি। আর দুই পাশে যেটা যার পরে আর কিছু নাই সেগুলোকে আমরা বলি এক্সটেরিয়র সাপোর্ট, বুঝছেন? তো ঠিক আছে, তো আমাদের এইটা হচ্ছে যে দিতে হবে আর কি, 14 ইঞ্চি দিতে হবে, 14 ইঞ্চি 12 ইঞ্চি এভাবে দিতে হবে যদি আমরা হিসাব করি। সো ডিটেইলিং এ আমাদের এটা লাগবে। আরেকটা জিনিস আমাদের লাগবে, এখন আমরা দেখি যে এই 14 ইঞ্চি 14 ইঞ্চি কিভাবে বের করছে। সো মিড স্প্যান লাগবে, রাইট? এক্সটেরিয়র লাগবে, ইন্টেরিয়র লাগবে, আর কি লাগবে, টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ বার। তো ওইটা একটু পরে দেখাচ্ছি। মিড স্প্যান বের করার হচ্ছে এইটা ফর্মুলা, এস ইকুয়ালস টু বি ছোট হাতের এস এ এস ডিভাইডেড বাই এস। তো এইগুলো আপনার জানা থাকা লাগবে। তো ছোট হাতের এস আমাদের 4 বার বলে দিছে, এর জন্য 0.2 ইঞ্চি স্কোয়ার, মুখস্থ এটা, বুঝছেন? এখন আমাদের লাগবে কি, বি লাগবে আর এস লাগবে, বি লাগবে আর এস লাগবে মিড স্প্যানের জন্য। এক্সটেরিয়র সাপোর্টের জন্য সেম ফর্মুলা, ইন্টেরিয়র সাপোর্টের জন্য সেম ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, ফর্মুলাটা দেখেন, বি এস বাই এস, এস মুখস্থ, ঠিক আছে। এখন আমাদের বি আর এস ক্যালকুলেট করতে হবে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ যাই। দেখেন 11 স্টেপে আমাদের ডিটেলিং করতে হবে, তো মাথায় রাখেন। 10 স্টেপটা আমরা স্কিপ করে গেছি, কারণ এটা মানে আমাদের যে মেইন ম্যাথটা, মেইন ম্যাথের বাইরে যার একটা ছোট জিনিস দেখাইতে হবে, এই জন্য আমি স্কিপ করে গেছি। তো আমরা এখন স্টেপ 9 এ আছি। স্টেপ 9 থেকে আমাদের লাগবে হচ্ছে যে বি এস এস, এর জন্য আমরা এখন যাব স্টেপ 8 এ, ঠিক আছে। স্টেপ 8 এ কি করতে হবে, যে আমরা কি খুঁজতেছিলাম, বি লাগবে, ছোট হাতের এস লাগবে আর বড় হাতের এস লাগবে। ছোট হাতের এস তো অলরেডি আমরা জানি,
তো বড় হাতের এস লাগবে সবগুলার জন্য, মিড স্প্যানের জন্য, বি এর জন্য, সবগুলার জন্য, রাইট? মিড স্প্যানের জন্য এস যখন আমার লাগবে তখন আমি কিভাবে ক্যালকুলেট করতেছি, যে এই ফর্মুলাটা দিয়ে, এএস এর ফর্মুলা এমইউ ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। এখন আমাদের এখানে কি কি লাগবে? এমইউ লাগবে, বুঝেন কিন্তু, ফাই লাগবে, এফ ওয়াই লাগবে, ডি লাগবে, এ লাগবে, ঠিক আছে? এখন এমইউটা এক একটার জন্য এক এক রকম হবে। ফাই সবগুলোর জন্য সেম, এফ ওয়াই সবগুলোর জন্য সেম, ডি সবগুলোর জন্য সেম, এও সবগুলোর জন্য সেম। তার মানে এমইউটা আলাদা আলাদা। তো আমি যদি সবগুলার আলাদা করে এমইউ জানি তাহলে আমি এএসটা জানতে পারবো। এখন বিটা দেখে ফেলি, বিটা কিভাবে পাবো। বিটা আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে কিনা এটা একটু দেখি। বিটা কত ধরছি আমরা? এই যে 12 ইঞ্চি। এখন যে প্রশ্নে দেখে আসি যে 12 ইঞ্চি প্রশ্নের মধ্যে ডিরেক্ট কোথাও দেওয়া আছে কিনা। দেখেন তো দেওয়া আছে নাকি কোথাও? দেওয়া নাই না, 12 ইঞ্চি ডিরেক্ট দেওয়া নাই। এখন 12 ইঞ্চি আমরা কই পাইলাম? এটা একটা কোশ্চেন। তো এটা আমি বি এর কোশ্চেনটা রেখে দিলাম, লাস্টে যাই অ্যান্সার করবো। আমাদের এখন সবগুলার এএস ক্যালকুলেশন করার জন্য লাগবে হচ্ছে এমইউ, রাইট? তো এখন আসি যে স্টেপ স্টেপ 4-এ এমইউ ক্যালকুলেশন। এমইউ ক্যালকুলেশনের জন্য ফর্মুলা ডিফারেন্ট। মিড স্প্যানের জন্য ফর্মুলা এটা 1/14, এক্সটেরিয়র জন্য ফর্মুলা হচ্ছে 1/24, ইন্টেরিয়র জন্য ফর্মুলা হচ্ছে 1/9। এখন এমইউ ক্যালকুলেট করতে এসে দেখতেছি আমার আবার ডাব্লু আর এল লাগবে। ডাব্লু আর এল সবগুলোর জন্যই সিমিলার, তার মানে ডাব্লুটা তো লাগবে আমার, ডাব্লু ডিরেক্ট দেওয়া নেই। বুঝছেন ব্যাপারটা কি কি করতেছি? এলও সবগুলোর জন্য সেম। এখন দেখেন ডাব্লু বের করার সূত্র কি? এই যে এটা 1.2 ইন্টু ডেড লোড, 1.6 ইন্টু লাইভ লোড। ডেড লোডটা আর লাইভ লোডটা জানা লাগবে আমার, তাহলে আমি এমইউ ক্যালকুলেট করতে পারছি। এখন দেখেন আমি একটু সামারাইজ করি। ডিটেলিং করার জন্য আমাদের লাগবে কি? এক্সটেরিয়র, ইন্টেরিয়র, মিড স্প্যান, শ্রিঙ্কেজ, টেম্পারেচার, এগুলা কত ইঞ্চি করে এগুলা লাগবে। এগুলা বের করার সময় আমরা দেখলাম আমাদের কি লাগবে? আমাদের ফর্মুলা কি ছিল? বি এএস ডিভাইডেড বাই এস। এএসটা গিভেন, বিটা কিভাবে বের করবো এটা দেখবো লাস্টে যায়। আর বড় হাতের এসটা, এস ক্যালকুলেট করার সময় আমরা দেখতেছি আমাদের এম ওয়াই লাগবে, এমইউ লাগবে। এমইউ ক্যালকুলেট করার সময় আমরা দেখতেছি আমাদের ডাব্লু আর এল লাগবে, রাইট? ডাব্লু কিভাবে ক্যালকুলেট করব? ডাব্লু ক্যালকুলেট করার সময় আমরা দেখতেছি কি যে ডাব্লু ক্যালকুলেট করার সময় আমরা দেখতেছি যে এখানে আপনার ই লাগতেছে ডেড লোড আর লাইভ লোড, ঠিক আছে? বুঝতে পারছেন? ডেড লোড কিভাবে? ডেড লোড মানে হচ্ছে যে সেলফ ওয়েট কতটুকু। তো ডেড লোড ক্যালকুলেট করার জন্য আপনার এখন লাগবে কি? সেলফ ওয়েট, ঠিক আছে? সেলফ ওয়েট ক্যালকুলেট করার জন্য আপনার লাগবে থিকনেস, এইচ। আচ্ছা এটা পুশ করি। সেলফ ওয়েট ক্যালকুলেট করার জন্য লাগবে, আর এইগুলো তো আমরা আগের ম্যাচে করছিলাম। এইচ, আগের ম্যাথে করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন আপনার এইচটা ডিরেক্ট দেওয়া নাই। ডেড লোড কেমনে ক্যালকুলেট করবেন? ডেড লোড ক্যালকুলেট করা হচ্ছে যে, দেওয়া আছে। না ডিরেক্ট দেওয়া নাই। ডেড লোড মানে হচ্ছে সেলফ ওয়েট, সেলফ ওয়েট ডিরেক্ট দেওয়া নাই। সেলফ ওয়েট কিভাবে বের করবেন? কনক্রিটের জন্য সেলফ ওয়েটের ইউনিট, সেলফ ওয়েট কিভাবে ক্যালকুলেট করে? ইউনিট ওয়েট ইনটু কতটুকু সে জায়গা জুড়ে আছে, থিকনেস আর কি তার কতটা। ইউনিট ওয়েট হচ্ছে 150, 150 হচ্ছে যে আপনার একটা এটা তো constant। কনক্রিটের, হ্যাঁ। আর এখন আপনার লাগবে থিকনেস, থিকনেস ডিরেক্ট দেওয়া নাই।
থিকনেসের সূত্র কি? যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয় থিকনেসের সূত্র হচ্ছে L/28। তো এখানে দেখেন 18 L1 18 দেওয়া ছিল, মনে আছে? ওটাই হচ্ছে যে আমাদের থিকনেস, ঠিক আছে? তো 18/28 এটা আমরা ফিটে পাইলাম। ফিটটাকে আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে গেলাম, তো 7.71 আমরা 8 ইঞ্চি নিব আর কি। তো এই 8টাকে আমরা আবার কি করলাম, ইঞ্চিটাকে আবার 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে গিয়ে আমরা এখানে সেলফ ওয়েটটা পাইলাম। আচ্ছা 8 ইঞ্চি তো আমরা পাইলাম, ঠিক হ্যাঁ। আছে। তো আমাদের হচ্ছে আর কি লাগবে? পরেরটা হচ্ছে থিকনেস, আর কি লাগবে? থিকনেস লাগবে, আর আমাদের থিকনেস লাগবে, তারপরে সেলফ ওয়েট লাগবে, তাহলে আমরা ডেড লোড পাবো। বুঝছেন? সেলফ ওয়েট কি আমাদের 12 দেওয়া আছে? সেলফ ওয়েট বের করলাম, এই যে আপনি ছাড়েন, মাউস ছাড়েন। সেলফ ওয়েট যে বের করলাম, এই যে আপনার 150 ইনটু থিকনেস, ফিটে থিকনেস, এই যে সেলফ ওয়েট, এটা থিকনেস তো পাইলাম আমরা, থিকনেস পাইলাম 8। এইটাকে আবার ফিটে নিয়ে গেলাম, 12 কই থেকে? ফিটে নিয়ে গেলাম। ফিটে। হ্যাঁ, তো আমরা এই সেলফ ওয়েট বের করলাম পাউন্ড পার ফিট স্কয়ারে। এখন আমরা ডেড লোডটা এখানে বসাই দিলাম। লাইভ লোড 40 কিভাবে পাইলাম? লাইভ লোড দেওয়া আছে 40 প্রশ্নের মধ্যে, এই যে গিভেন দেখেন। তো এখন আমরা এইভাবে কি পাইলাম, ডাব্লু পেয়ে গেলাম। ডাব্লু কত? 0.184। এখন আপনি এই যে দেখেন, থিকনেস পাইছেন, সেলফ ওয়েট পাইছেন, ডেড লোড পাইছেন, লাইভ লোডও পাইছেন। এখন আপনি ডাব্লু ক্যালকুলেট করলেন। ডাব্লু ক্যালকুলেট যেটা পাইছেন সেটা আপনি এখন প্রত্যেকটার এমইউ এর মধ্যে বসাইলেন, বসায় আপনি প্রত্যেকটার এমইউ ক্যালকুলেট করে পেয়ে গেলেন, পাইছেন? এখন এলও তো লাগবে, শুধু ডাব্লু দিয়ে তো আর আপনি এমইউ ক্যালকুলেট করতে। এল কত? এল হচ্ছে আপনার 18 আপনার এই যে L1 দেওয়াই আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের এএস ক্যালকুলেট করতে পারবো তাহলে। যাই এএস এর জায়গায়, আমাদের এই যে এএস এর জায়গায়, এখন দেখেন এমইউ সবগুলার আলাদা আলাদা পাইছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে ফাই দেওয়া আছে, এফইউ দেওয়া আছে ডিরেক্টলি। ফাই তো মুখস্থ 0.9, এফইউ আপনার হচ্ছে যে প্রশ্নের মধ্যে ডিরেক্টলি দেওয়া আছে। আমাদের লাগবে ডি আর এ। কি লাগবে? ডি আর এ লাগবে, রাইট? ডি আর এ যদি পাই তাহলে সবগুলারই আমরা এস ক্যালকুলেট করতে পারবো। মাথায় রাখেন, ডি আর এ লাগবে, ছোট হাতের এ। ডি কিভাবে পাবো? ডি মানে কি এর আগে বুঝতে হবে। ডি মানে হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এই যে লেন্থ L2, এটা থেকে যদি আপনি 1 বাদ দেন তাহলে আপনি ডি পাবেন, ঠিক আছে? তাহলে আপনি ডি পেয়ে গেলেন। আচ্ছা 1 না, 2 বাদ দিলে। আচ্ছা এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা, দাঁড়ান লেন্থ থেকে দাঁড়ান এক সেকেন্ড, যদি কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা দেখি একটু। আচ্ছা এটা 7 কেমনে হইলো? ডি এর মান, হ্যাঁ, আমরা যে থিকনেস পাইছিলাম সেটা কত? 8 না? তো 8 এর থেকে আমরা যখন ওই ক্লিয়ার কভার বাদ দিব 1, তখন আমরা পাবো হচ্ছে যে ইফেক্টিভ ডেপথ মানে ডি। বুঝছেন? মানে 8 এর থেকে 1 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে ডি। সো এটা আমরা ডি পেয়ে গেলাম সবগুলোর জন্য, 777, দেখছেন? 777। এখন আমাদের লাগবে কি এ? এ লাগবে না? এ ক্যালকুলেট করার জন্য আমরা চলে আসলাম হচ্ছে যে স্টেপ নাম্বার 6 এ। 5 এ ছিলাম, 6 এ আসলাম, 7 এ ছিলাম, 6 এ আসলাম। সো এখানে আপনার মনে রাখতে হবে, এ ধরে নিতে হবে, ধরে নিয়ে একটা এস পাবেন। দেখেন এখানে এই জিনিসটা কিন্তু খুব কনফিউজিং, আর আমি এখানে আপনাকে জাস্ট বলতেছি, দেখেন এ ধরে নিয়ে একটা এস পাবেন, ঠিক আছে? বড় হাতের এস আর কি। এটার ডেপথে যাব না কারণ আমিও কম বুঝি এটা। এসটা যেটা পাইলেন, এসটা যেটা পাইলেন সেটা ধরে আপনার আবার এ ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? বুঝলাম না এটা। এটা বোঝাইতেছি, খালি এই সরল লেখাটা মনে রাখেন।
এ একটা ধরে নিতে হবে, ধরে নিয়ে এস ক্যালকুলেট করতে হবে। এস যেটা পাইলেন সেটা ধরে আবার এ ক্যালকুলেট করতে হবে। এ যেটা পাইলেন সেটা ধরে আবার এস ক্যালকুলেট করতে হবে। এস যেটা পাইলেন সেটা ধরে আবার এ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখন এ আর এস টা কি আসলে, ঠিক আছে? এ আর এস এর মধ্যে সম্পর্কটা কি, এইটা বুঝতে গেলে আপনার এই ইকুয়েশনটা আগে বুঝে আসতে হবে ওই জায়গাটা থেকে, যেটা কিনা আপনি করেন নাই। সো এটা বেশি বোঝার দরকার নেই, জাস্ট এটা রাখেন যে এ এস এ এস এ। এখন প্রথমে আপনি এটা 1 ধরলেন, 1 ধরে এস, এখন এমইউ জানেন, হ্যাঁ? এমইউ কোনটা জানেন বলেন তো, কোনটা নিবেন এমইউ? মানে যে উপরে যেটা বের করলাম কোনটাটা নেব? ইন্টেরিয়রটা নিবেন 6.62, ঠিক আছে? হ্যাঁ, 6.62 এমইউ নিবেন আর কি। তো এইখানে আপনি হচ্ছে যে এ নিয়ে এ 1 নিয়ে এস বের করে 0.22 পাইলেন, ঠিক আছে? তার মানে এইটা পাইলেন। এস 0.22 ধরে এ বের করলেন, কত হইলো? 0.32। এটা পেলাম আমরা এ নাকি এ? এ 3.32, এটা পাইলেন হচ্ছে এ। এটা আবার এস এর ইকুয়েশনে ফেলাইলেন, তাহলে আপনি পাইলেন হচ্ছে, হ্যাঁ এই যে এটাতে, বুঝছেন? তাহলে আপনি পাইলেন 0.21। পরে এই এসটা আবার এ এর ইকুয়েশনে ফেলায় এর মান পাইলেন 0.30। এই যে, বুঝলেন ব্যাপারটা? তো এইটা ডেপথে না যায় মনে রাখেন এস এস এ, ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল আপনার কি, যে এ এর মান, এর মান কত পেলেন? 0.30। আমার লিখে তো ওকে। 0.30, আচ্ছা 0.30 আপনি বের করলেন, বাট ভ্যালু কোনটা নিবেন? এই যে মাঝখানের এই যেটা, বুঝছেন? তাহলে ওদেরকে আমার দরকারটা কি? দরকার আছে, যদি ছোট হইতো তাহলে দরকার হইতো, ঠিক আছে? যেহেতু হচ্ছে না তাহলে দরকার আছে। এখন তাইলে আপনি কি করবেন, যে 0.32 আপনি বসাইলেন, তাহলে এস পেয়ে গেলেন সবগুলার, ঠিক আছে? এস পেয়ে গেলেন। এস যদি পেয়ে যান তাহলে আপনার কাম কি এখন বলেন? এস যদি পেয়ে যান তাহলে আপনার এখন বি লাগবে, রাইট? এই যে বি লাগবে, বিটা পেলেই তো আপনার ডান।